হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের ডাব্লিউবি ফুড এসআই 2024 পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য জিকে রিভিশনের ক্লাস চলছিল এবং আজকে তোমাদের আমি ভারতের ভূগোল থেকে আরও কিছু প্রশ্ন তোমাদের সাথে ডিসকাস করব, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। পরীক্ষা থাকলে অবশ্যই তোমরা এগুলো আগে দেখে যাও। তোমাদের ফুল লেন্থ টেস্ট সিরিজ উইথ সলিউশন দেওয়া রয়েছে অ্যাপে, টেস্ট সিরিজে। তোমরা অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, ওখান থেকে ডাউনলোড করে টেস্ট সিরিজে চলে যাও। যদি অ্যাপ থেকে জয়েন করতে না পারো তাহলে এই হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করে জানাও, অথবা হেল্প চ্যাটে জানাও, অথবা এগুলোর ডাইরেক্ট লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে। ডেসক্রিপশন বক্সে ক্লিক করে দেখো, ওখানে তোমাদের দেওয়া আছে যে তোমাদের ডাব্লিউবি পিএসসি ফুড এসআই ফুল লেন্থ টেস্ট সিরিজ, তোমরা এখান থেকেও এটা জয়েন করতে পারো। এছাড়াও তোমাদের প্রত্যেকটা ব্যাচের লিঙ্কই তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে। যেমন ধরো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ যেটা চলছে, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের ক্লাস, এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ, লাইভ ক্লাস, এভরিথিং ইজ অ্যাভেলেবেল। এবং মেনের ক্লাসও তোমাদের এখানে চলবে এবং মেন পর্যন্ত তোমাদের এটা ভ্যালিডিটি থাকবে। পরিবর্তন ব্যাচ যেটা ডাব্লিউবিপির জন্য তোমাদের 4 মার্চ থেকে স্টার্ট হচ্ছে, এখানেও তোমরা ফুল লেন্থ টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট, এগুলো সব কটা এখান থেকে অ্যাভেলেবেল তোমরা করতে পারবে। এবং এই কুপন কোডটা WBP24, এই কুপন কোডটা ইউজ করলে তোমরা আজকে মানে 29 ফেব্রুয়ারির মধ্যে 880 ওয়ান টাইম পেমেন্ট করে এই পুরো ব্যাচটার অ্যাক্সেস নিতে পারো, যেখানে তোমাদের 250টার বেশি লাইভ ক্লাস, 500টারও বেশি মক টেস্ট এবং 270টারও বেশি তোমাদের স্টাডি মেটেরিয়াল PDF তোমরা পাবে। এর জন্য অবশ্যই এই অ্যাপের হেল্প চ্যাট সেকশানে তোমরা জানাও যদি অ্যাপ থেকে কোর্সে জয়েন করতে না পারো, অথবা দেখবে তোমরা এখানে যে হোয়াটসঅ্যাপ আছে অ্যাপেতে, সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো, বা এই হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করে নাও যে স্যার আমি এই কোর্সটাতে জয়েন করতে চাই আজকের মধ্যে, অবশ্যই তোমাদেরকে হেল্প করে দেওয়া হবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেনে চলে আসবো। ভারত নিম্নের কোন প্রতিবেশী দেশের সাথে সর্বাধিক দীর্ঘ আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করে? তো এক্ষেত্রে আমরা বাংলাদেশের সাথে আমরা জানি ভারত সব থেকে বেশি আন্তর্জাতিক সীমানা স্পর্শ করেছে। দেখো, আমরা আমাদের ভারতের সাথে কোন কোন দেশগুলো তার সীমানা স্পর্শ করেছে, যেমন পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, চায়না, ঠিক আছে, এখানে ভুটান, বাংলাদেশ, মায়ানমার, এগুলো সবকটা একসাথে মনে রাখার ট্রিক হচ্ছে মা চিনি আনে বাপি ভুট্টা। মা চিনি আনে থেকে মা থেকে আমরা মায়ানমার পাই, চিনি থেকে পাই চীন, আ থেকে আফগানিস্তান, নে থেকে নেপাল, বা থেকে বাংলাদেশ, পি থেকে পাকিস্তান এবং ভুট্টা থেকে ভুটান। ঠিক আছে, এগুলো সবকটা হচ্ছে আমাদের 7টা দেশ, যে 7টা দেশ আমাদের ভারতের সাথে তার সীমানা স্পর্শ করেছে। এছাড়া দেখো বাংলাদেশ, এখানে বাংলাদেশ যদি দেখো 4096.7 কিলোমিটার টোটাল দৈর্ঘ্য স্পর্শ করেছে আমাদের ভারতের সাথে। আর আফগানিস্তান সব থেকে কম, এটা আমাদের সব থেকে বেশি, বাংলাদেশ সব থেকে বেশি এবং আফগানিস্তানের হচ্ছে সব থেকে কম, ডুরান্ট লাইন। নেক্সট, নিম্নের কোনটি ভারতের প্রথম গ্লোবাল টেলিকম সিটি? প্রথম গ্লোবাল টেলিকম সিটি হচ্ছে তোমার বেঙ্গালুরু। ভারতের নিচের কোন প্রতিবেশী দেশটি সর্বাধিক সংখ্যক ভারতীয় রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে নেয়? দেখো, এখানে চীন, পাকিস্তান, নেপাল আর মায়ানমার আছে। কি বলেছে এখানে? আমাদের প্রতিবেশী দেশটি সর্বাধিক সংখ্যক ভারতীয় রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু বলেনি, তাহলে সেক্ষেত্রে আমাদের নেপাল হয়ে যাবে। দেখো, চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার কার কার সাথে সীমানা স্পর্শ করেছে? চীন থেকে আমরা কি মনে রাখতে পারি? চীন হলো USA। এ থেকে আমরা মনে রাখতে পারি চীন কোন কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে তার সীমানা স্পর্শ করেছে। তো চীন থেকে আমাদের চীন, হ থেকে হিমাচল প্রদেশ, ল থেকে লাদাখ, ইউ থেকে উত্তরাখণ্ড, এস থেকে সিকিম এবং আ থেকে অরুণাচল প্রদেশ। অর্থাৎ এখানের মধ্যে লাদাখটা কিন্তু আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল আছে, মানে এখানে আমাদের 4টে আমরা পেলাম রাজ্য যেটা চীনের সাথে তার সীমানা স্পর্শ করেছে। নেক্সট দেখো মায়ানমার, এটা আমরা কি করে মনে রাখি? মা অরুণা মমি, এখান থেকে মা থেকে চলে আসে মায়ানমার, অরু থেকে অরুণাচল প্রদেশ, না থেকে নাগাল্যান্ড, ম থেকে মণিপুর আর মি থেকে মিজোরাম। এখানেও কিন্তু দেখো তোমাদের 4টে তোমরা পাচ্ছ এরকম রাজ্য। নেপাল থেকে আমরা কি করে মনে রাখি? নেপাল টু ইউপি বাস। দেখো, নেপাল থেকে নেপাল, টু থেকে এটা টুটা বাদ যায়, ইউ থেকে উত্তরপ্রদেশ, পি থেকে পশ্চিমবঙ্গ, বি থেকে বিহার, ইউ থেকে উত্তরাখণ্ড আর এস থেকে সিকিম। তো এখানেও তোমরা দেখো কতগুলো থাকছে, নেপালে মোট 5টা থাকছে। আর আমরা যদি পাকিস্তান দেখি, এখানেও 5টা। পাপাগুলা যমরাজ থেকে আমরা মনে রাখতে পারি, পা থেকে পাকিস্তান, পা থেকে পাঞ্জাব, গু থেকে গুজরাট, লা থেকে লাদাখ, জম থেকে জম্মু কাশ্মীর এবং রাজ থেকে রাজস্থান। বাট এখানে তোমাদের এইটার হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল, মানে এখানে এইগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? এখানে এইটাই কিন্তু সব থেকে বেশি, সুতরাং আমাদের নেপাল কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে। নেক্সট চলে আসবো আমরা, নিম্নের কোন রাজ্য বাংলাদেশের সাথে সীমান্ত স্পর্শ করেনি? দেখো, বাংলাদেশের সাথে সীমান্ত স্পর্শ করেনি এর মধ্যে মণিপুর।
বাংলাদেশের সাথে কোন কোন রাজ্য সীমানা স্পর্শ করেছে আমরা কি করে মনে রাখবো? বাংলা টাইম AM PM, মানে হচ্ছে বাংলা থেকে বাংলাদেশ, টাইম T থেকে ত্রিপুরা, A থেকে আসাম, M থেকে মেঘালয়, P থেকে পশ্চিমবঙ্গ এবং M থেকে মিজোরাম। এখানে IME এই জায়গাটা খালি বাদ যাবে। কোনটি সঠিক জোর নয়? এর মধ্যে দেখো বাঁধ আর নদী এই দুটোর একটা সঠিক জোড়া দেওয়া হয়েছে, তো আমরা এখানে কোনটা বলবো? তিলাইয়া কোনার এটা সঠিক নয়। বাদ বাকি সর্দার সরোবর বাঁধ যেটা নর্মদা নদীর ওপর রয়েছে, গান্ধী সাগর চম্বলের ওপর রয়েছে এবং নাগার্জুন সাগর কৃষ্ণা। কোন নদী থেকে ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে? ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে এখানকার মধ্যে কোনটা? শতদ্রু। কোন রাজ্যে বিস্তৃত মহাদেশীয় জলমগ্ন শৈলশিরা দেখা যায়? বিস্তৃত মহাদেশীয় জলমগ্ন শৈলশিরা দেখা যায় তামিলনাড়ুতে। কোন রাজ্যে বছরে দুবার বর্ষাকাল হয়? তামিলনাড়ুতে। গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমঘাট পর্বত অতিক্রম করে পশ্চিমঘাট পর্বতের অনুবাদ ঢালে অবস্থিত তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে সামান্য পরিমাণ বৃষ্টিপাত ঘটায়। আবার শীতকালের শুরুতে অক্টোবর আর নভেম্বরে প্রত্যাবর্তনকারী উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কিছু অংশ বঙ্গোপসাগরে উপর দিয়ে আসার সময় জলীয় বাষ্প সংগ্রহ করে তামিলনাড়ুর দক্ষিণ পূর্বে অবস্থিত করমণ্ডল উপকূলে শীতকালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, যার ফলে কোনো কোনো বছর এই শীতকালীন বৃষ্টিপাতের ফলে তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। নেক্সট, ভারতের উত্তরের সমভূমি কিসের দ্বারা গঠিত? উত্তরের সমভূমি পলিগঠিত মৃত্তিকার দ্বারা গঠিত। এশিয়ার সুইজারল্যান্ড কাকে বলা হয়? এশিয়ার সুইজারল্যান্ড বলা হয় কাশ্মীরকে। এখানে দেখো আরও অনেকগুলো তোমাদের মনে রাখা উচিত। এশিয়ার সুইজারল্যান্ড কাশ্মীর, প্যারাডাইজ অফ ইন্ডিয়া কাশ্মীর, ভারতের সুইজারল্যান্ড বলা হয় কাশ্মীরকে, ডাস্ট বোল অফ কাশ্মীর বলা হয় লেকে, প্রাচ্যের ভেনিস বলা হয় শ্রীনগরকে, রেড ল্যান্ড অফ কাশ্মীর লেকে বলা হয়, ভিলেজ অফ শেপার্ডস বলা হয় পেহেলগাঁওকে, ছোটা কাশ্মীর বলা হয় বাদারহকে, নিউক্লিয়াস অফ কাশ্মীর বলা হয় শ্রীনগরকে, মিডাও অফ গোল্ড বলা হয় সোনমার্গকে, রাইস বোল অফ কাশ্মীর বলা হয় কুলগামকে এবং ল্যান্ড অফ স্প্রিং বলা হয় বুরগাঁওকে। এগুলোও তোমরা কিন্তু পাশাপাশি মনে রাখবে। নেক্সট, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে তোমার আনাইমুদি। এবারে দেখো এখানে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, বিন্দ পর্বতের সদ্ভাবনা শিখর, সাতপুরার ধূপগড়, পূর্বঘাটের জিন্দাগাদা, পশ্চিমঘাট পর্বতের আনাইমুদি এবং নীলগিরির দোদাবেতা। এগুলোও তোমরা কিন্তু পাশাপাশি মনে রাখবে। নেক্সট, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে তোমার স্যাডেল পিক। পাটকাই পাহাড় কোন পর্বতশ্রেণীর অংশ? পাটকাই পাহাড় পূর্বাঞ্চলের অংশ। নিম্নের কোন রাজ্যের উপর দিয়ে 82.5 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করেনি? 82.5 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করেনি, বিহার হয়ে যাবে। দেখো এখানের মধ্যে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মির্জাপুর, এটা অ্যাকচুয়ালি তোমার উত্তরপ্রদেশের মধ্যেই পড়ছে, ছত্তিশগড়, উড়িষ্যা। এই ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশ এই সব কটা রাজ্যের মধ্যে দিয়েই কিন্তু আমাদের যে IST ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম যে আমাদের প্রমাণ দ্রাঘিমা রেখা 82.5 ডিগ্রি পূর্ব সেটা পাস করেছে। নিম্নের কোন রাজ্য সর্বাধিক সংখ্যক প্রতিবেশী রাজ্যের সীমানা স্পর্শ করেছে? তো এর মধ্যে দেখো উত্তরপ্রদেশ সব থেকে বেশি তার প্রতিবেশী রাজ্যের সাথে সীমানা স্পর্শ করেছে। উত্তরপ্রদেশই একমাত্র রাজ্য যেটা সর্বাধিক রাজ্যগুলোর সাথে তার সীমানা ভাগ করে। 9টা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে উত্তরপ্রদেশ তার সীমানা ভাগ করেছে। আর নেপালের সাথে একটা আন্তর্জাতিক সীমান্তও ভাগ করে নিয়েছে তোমার হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরে রয়েছে দিল্লি উত্তরপ্রদেশের, তারপর হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড। পূর্বে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমে রাজস্থান এবং দক্ষিণে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়। নেক্সট, ভারতের উত্তর দক্ষিণে বিস্তার কত? উত্তর দক্ষিণে বিস্তার হয়ে যাবে 3214 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ড 8 ডিগ্রি 4 মিনিট উত্তর, 37 ডিগ্রি 6 মিনিট উত্তর অক্ষাংশের মধ্যে প্রসারিত। আর অতিরিক্তভাবে দূরত্বের পরিপ্রেক্ষিতে ভারত উত্তর দক্ষিণে প্রায় 3214 কিলোমিটার বিস্তৃত আর পূর্ব থেকে পশ্চিমে 2933 কিলোমিটার বিস্তৃত। রাজ্য পুনর্গঠন কমিশন কবে স্থাপিত হয়? রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয়েছে 1953 সালে। দেখো 22শে ডিসেম্বর 1953 সালে ভারতের কেন্দ্রীয় সরকার রাজ্যের সীমানা পুনর্গঠনের পরামর্শ দেওয়ার জন্য রাজ্য পুনর্গঠন কমিশন প্রতিষ্ঠা করে। এই কমিশন প্রায় 2 বছরের গবেষণার পর 1955 সালে ভারতের রাষ্ট্রীয় সীমানা 14টা রাজ্য এবং 6টা অঞ্চলে পুনর্গঠিত করার পরামর্শ দেয়। ফজল আলী, KM পানিক্কার এবং HN কুঞ্জরু রাজ্যের পুনর্গঠন কমিশনের সদস্য ছিলেন। ভারতীয় রাজ্যসমূহের কোন জোড়াটি পূর্বতম এবং পশ্চিমতম রাজ্যকে নির্দেশ করেছে? অরুণাচল প্রদেশ আর গুজরাট। ভারত সম্পূর্ণভাবে উত্তর গোলার্ধে অবস্থিত একটা বিশাল দেশ। এর
মানে ধরো উত্তরে ধরো 8 ডিগ্রি 4 মিনিট, দেখো এখানে তোমাদের আমি এটা পরে দেখাচ্ছি একটা ছবির সাহায্যে, ঠিক আছে, ছবির সাহায্যে এটা আরও সুন্দর করে তোমাদেরকে বলিয়ে দিচ্ছি। কোন রাজ্যটি আন্তর্জাতিক স্থল সীমান্তে নেই? আন্তর্জাতিক স্থল সীমান্ত নেই হচ্ছে তোমার মধ্যপ্রদেশ, এর মধ্যে কিন্তু আন্তর্জাতিক কোনো স্থল সীমান্ত নেই। নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? অমরাবতী। পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতে অবস্থিত? 2.4% ভারতে রয়েছে পৃথিবীর মোট স্থলভাগের মধ্যে দিয়ে আমরা যদি দেখতে চাই, এবং ভারত হচ্ছে আয়তনের দিক থেকে 7ম বৃহত্তম, ঠিক আছে। আচ্ছা, পক প্রণালী ভারতকে বিচ্ছিন্ন করেছে নিম্নের কোন দেশ থেকে? শ্রীলঙ্কা থেকে। ভারত ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটা? ভারত ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট। এবার দেখো এখানে আমি তোমাদের একটু বলে দিই, অ্যাকচুয়ালি যদি আমরা দেখি 37 ডিগ্রি 6 মিনিট হচ্ছে নর্থ আমাদের ভারতের, নিচের দিকে দক্ষিণ দিকে যদি দেখি 8 ডিগ্রি 4 মিনিট নর্থ, যেটা তোমাদের বলছিলাম একটু আগে ছবির সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে বিস্তার যদি আমরা দেখি উত্তর দক্ষিণে 3214 কিলোমিটার, আর পশ্চিম দিকে 68 ডিগ্রি 7 মিনিট, এখানে 57 ডিগ্রি 25 মিনিট, টোটাল হচ্ছে 2933 কিলোমিটার তোমার বিস্তার। উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরাকল, বিতর্কিত, এবং অবিতর্কিত যদি আমরা দেখি তাহলে সিয়াচেন হিমবাহ। আর দক্ষিণতম হচ্ছে তোমার ইন্দিরা পয়েন্ট, 1985-এ নামটা চেঞ্জ করা হয়েছিল, আর পিগমেলিয়ান পয়েন্ট ছিল আগে নাম, পার্সিয়ান পয়েন্ট বা পিগমেলিয়ান পয়েন্ট। আর আমরা যদি মেনল্যান্ডের দেখি, ভারতের মেনল্যান্ড, ঠিক আছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ তো বাইরে রয়েছে, মেনল্যান্ডের যদি দেখি তাহলে কন্যাকুমারী হয়ে যাবে দক্ষিণতম বিন্দু। আর পূর্বতম বিন্দু হচ্ছে তোমার অরুণাচল প্রদেশের কিবিথু, আর পশ্চিমতম বিন্দু হচ্ছে তোমার গুহারমোটি বা গুজরাট। এগুলো মনে রাখবে ভালো করে। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার? পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা হয়ে যাবে তোমার 2272 কিলোমিটার। তামিলনাড়ু একমাত্র রাজ্য যেখানে একের বেশি প্রধান বন্দর অবস্থান করছে, এর কারণ হচ্ছে জলের গভীরতা খুব বেশি। ডানকান প্যাসেজ কোন দুটি স্থানের মধ্যে বিস্তৃত? ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান আর ক্ষুদ্র আন্দামানের মধ্যে বিস্তৃত। কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত, কাবেরী নদীর একটি বিখ্যাত জলপ্রপাত কি হয়ে যাবে? শিব সমুদ্রম। কোন রাজ্য ভেঙে 1 নভেম্বর 2000 সালে ছত্তিশগড় রাজ্যের সৃষ্টি? মধ্যপ্রদেশ। মরু অঞ্চলের মাটির অপর নাম কি? চিরোজেম। 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? আন্দামান আর নিকোবর। চারনোজেম মাটির অপর নাম কি? কৃষ্ণ মৃত্তিকা। নিম্নলিখিতর মধ্যে কোনটি কেওলার্দো ঘানা পাখি, এটা কেওলার্দো ঘানা পাখি অভয়ারণ্য নামে পরিচিত? কেওলাদেও হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এই জায়গাটা একটু তোমরা চেক করে নেবে। কেওলাদেও ঘানা পাখি অভয়ারণ্যটা ভরতপুর জাতীয় উদ্যান। ডোল্লুকুনিথা কোন রাজ্যের একটি লোকনৃত্য? কর্ণাটকের। এটা কর্ণাটকের একটা লোকনৃত্য যেটা ড্রাম দিয়ে সম্পন্ন হয়, এবং বীরেশ্বর দেবতার উদ্দেশ্যে এই নাচটা 12 থেকে 16 জন মিলে একসাথে করে থাকে। কোনটির লবণাক্ততা সবচেয়ে বেশি? এর মধ্যে ডেড সি এর লবণাক্ততা সব থেকে বেশি। সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া নামে পরিচিত কোন শহর? বেঙ্গালুরু। নিম্নের কোন শহরে 0 মাইল সেন্টার অবস্থিত? 0 মাইল সেন্টার নাগপুর, এটা আমাদের ভারতের পুরো মিড পয়েন্ট ধরা হয়। ভারতের চিংড়ির রাজধানী নামে পরিচিত কোনটা? চিংড়ির রাজধানী বলা হয় নেল্লোরকে। ভারতের অক্ষাংশগত বিস্তার একটু আগে থেকেই তোমাদের ছবির সাহায্যে দেখাচ্ছিলাম, এটা 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। নিম্নের কোন রাজ্য ভারতের চীন সীমান্ত স্পর্শ করেনি? ভারত চীন সীমান্ত স্পর্শ করেনি, এর মধ্যে কোনটা? উত্তরপ্রদেশ। নিম্নের কোন রাজ্য ভারত নেপাল সীমান্ত স্পর্শ করেনি? ভারত নেপাল সীমান্ত স্পর্শ করেনি, হিমাচল প্রদেশ। মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় অধিবাসীরা কি বলে? মালাবার উপকূলের উপহ্রদের উপহ্রদগুলোকে স্থানীয় অধিবাসীরা বলে থাকে কয়াল। নিচের কোনটি ঠিক নয়? এর মধ্যে আগ্রা গঙ্গা। নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি বঙ্গোপসাগরে পড়েছে? কাবেরী। কোন প্রণালী আর্কটিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে? বেরিং প্রণালী। সোন নদীর উৎপত্তিস্থল? অমরকণ্টক। সোন নদী হল গঙ্গা নদীর অন্যতম প্রধান দক্ষিণ উপনদী, এর উৎপত্তিস্থল মধ্যপ্রদেশের অমরকণ্টকের কাছে, আর এটা গঙ্গার প্রধান উপদ্বীপীয় মালভূমির অঞ্চল থেকে উৎপন্ন উপনদী। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য পিচাভরম ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা রয়েছে তোমার তামিলনাড়ুতে।
নিম্নের কোন তৃণভূমিটি দক্ষিণ আমেরিকাতে অবস্থিত? পম্পাস প্রেইরি উত্তর আমেরিকায়, পম্পাস দক্ষিণ আমেরিকায়, ভেল্ড দক্ষিণ আফ্রিকা, স্টেপিস দক্ষিণ আফ্রিকা। কেন বাতোয়া ক্যানেল কোন জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে গেছে? পান্না জাতীয় উদ্যান, যেটা রয়েছে মধ্যপ্রদেশে। নিম্নের কোন দুটি রাজ্য পরস্পর সীমান্ত রেখা স্পর্শ করেনি? মিজোরাম, নাগাল্যান্ড। পৃথিবীর একমাত্র ভাসমান উদ্যান কেইবুল লামজাও কোন হ্রদের উপর অবস্থিত? লোকটাক হ্রদ, যেটা মণিপুরে রয়েছে। দেখো, এইভাবেই তোমাদের আরও প্র্যাকটিস ক্লাস আসবে পরীক্ষার আগে। আমি তোমাদের সামনের সপ্তাহে ইতিহাসের একদম প্রতিদিন আমি তোমাদেরকে করানোর চেষ্টা করব। তোমাদের একটা নতুন টাইম দেবো 12টার সময়, 12 PM তোমাদের আরেকটা করে ক্লাস আমি বাড়াবো পরীক্ষার আগে জিকের জন্য। আর বাদবাকি তোমরা এখানে ভূগোল, অর্থনীতি, সংবিধান এই ক্লাসগুলো তোমরা পেতে থাকবে 12টা আর 7টা, আর তার সাথে সাথে 10টায় তোমার শুভেন্দু স্যারের মিক্সড জিকে ক্লাস। এগুলো তোমরা ফলো করো, আশা করি তোমাদের ফুড এসআই এক্সামের খুব ভালো ফল হবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। আর কোচিংয়ের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে, হোয়াটসঅ্যাপ অথবা কল। গুড নাইট।